আসসালামু আলাইকুম। আজকের 14 নম্বর ক্লাসে আমি দেখাবো কিভাবে মেশ টুল ইউজ করতে হয়। মেশ টুল ইউজ করার জন্য অ্যাডোবি ইলাস্ট্রেটরটি ওপেন করলাম। ওপেন করার পর এই মেশ টুল আমরা যে কোনো জায়গায় ইউজ করতে পারি। যেমন আমি এখানে একটা চতুর্ভুজ নিলাম, এটা ফিল কালারে। এটাতে অন্য একটা কালার ব্যবহার করি, এটা করলাম। এখন এখান থেকে আমি যদি গ্রেডিয়েন্ট ব্যবহার করি, গ্রেডিয়েন্ট ব্যবহার করলে কি হবে দেখেন, এখানে আমি গ্রেডিয়েন্টের কালারটা চেঞ্জ করে নিচ্ছি। এখানে একটা কালার দিলাম, এই জায়গায় আরেকটা কালার দিচ্ছি। এখন এখানে কিন্তু লিনিয়ার গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়েছে এবং দুই দিক থেকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হলো। আমরা যদি রেডিয়াল নেই, এরকম অ্যাপ্লাই হলো, কিন্তু একই একাধিক দিলে একটা দিক থেকেই কিন্তু অ্যাপ্লাই হয়। এখন এখান থেকে আমরা যদি অন্য পদ্ধতিটা ইউজ করি, যেদিকে টান দিচ্ছি ওই দিকেই কিন্তু অ্যাপ্লাই হচ্ছে। এবার এটার পরিবর্তে আমরা যদি এখান থেকে এই মেশ টুলটা ইউজ করি, যেমন এখান থেকে আমি আরেকটা নিলাম, নেওয়ার পরে এটা নির্দিষ্ট একটা কালার রাখলাম, রেখে এখান থেকে মেশ টুলে ক্লিক করলাম। মেশ টুলে ক্লিক করার পর এখানে একটা ক্লিক করলাম। দেখেন এই এরিয়াটা কিন্তু হয়ে গেল। কন্ট্রোল জেড দিয়ে আমি আবার যাচ্ছি, এখানে একটা ক্লিক করলাম। এবার এখানে আরেকটা ক্লিক করছি, এখানে একটা ক্লিক করলাম, এখানে আরেকটা ক্লিক করছি। এবার আমরা চাইলে এই ম্যাশ টুলের যে পয়েন্টার আছে, এই পয়েন্টার ধরে ধরে কিন্তু আমরা কালার করতে পারি। যেমন এখানে ক্লিক করে আমরা দিলাম রেড কালার, আবার এখানে ক্লিক করে এখানে দিলাম আরেকটা কালার, আবার এখানে ক্লিক করে এখানে দিতে পারছি আরেকটা কালার, আবার এখানে ক্লিক করে এখানে দিতে পারছি আরেকটা কালার। এই মাঝখানে কিন্তু কোনো পয়েন্টার নেই, তাহলে এখানে মেশ টুল দিয়ে আবার এখানে যদি ক্লিক করি, এখানে কিন্তু আমরা আরেকটা কালার ইউজ করতে পারতেছি। এভাবে মেশ টুল দিয়ে কিন্তু ডিফারেন্ট কালার বিভিন্ন জায়গায় আমরা ইজিলি এবং মসৃণ ভাবে ইউজ করতে পারতেছি। তো গ্রেডিয়েন্ট দ্বারা কিন্তু আমরা এই কাজটা করতে পারছি না, এজন্য মেশ টুলটা অনেক বেশি ব্যবহৃত হয়। এরপরে আমরা যদি এখান থেকে একটা বৃত্ত নেই, বৃত্ত নিলাম, এখানে একটা সলিড কালারই রাখবো, ফিল কালার নান করে দিলাম, স্টক ফিল কালার রেখে স্টক কালারটা নান করে দিলাম। এটা রাখলাম, রেখে এখান থেকে মাউসের লেফট বাটন চেপে ধরে এরকম একটা বৃত্ত আঁকালাম। এখন এই বৃত্তটাকে আমরা একটু রিশেপ করে নিতে পারি। এটার জন্য এই যে ডিরেক্ট সিলেকশন টুলটা ক্লিক করে এখান থেকে এদিকে একটু বাড়িয়ে নিচ্ছি, আর এটাকে সিলেক্ট করে এইদিকে একটু করে নিচ্ছি। এটা কিন্তু একটা আমের শেপ হয়ে গেল। এবার এটার মধ্যে আমরা মেশ টুল ইউজ করব। মেশ টুল ইউজ করার জন্য এখানে যে বাইরের যে এইগুলা আছে, এই পয়েন্টার গুলা সিলেক্ট করব, ডিরেক্ট সিলেকশন দিয়ে এই পয়েন্টার গুলা
পুরোটা একটা হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, এই জায়গা থেকে মেশ টুল নিলাম, আগে পুরোটা সিলেক্ট করলাম, এরপরে এখান থেকে মেশ টুল নিয়ে এখানে একটা ক্লিক করলাম, এদিকে আরেকটা ক্লিক, এদিকে একটা ক্লিক এবং এদিকে একটা ক্লিক দেওয়ার পরে এবার আমরা মেশ টুলটা ইউজ করব। কর্নারও চাইলে ক্লিক করে দিতে পারি। এখন এখান থেকে এই ডিরেক্ট সিলেকশন, এই ল্যাসো টুল দিয়ে আমরা এইগুলাকে পয়েন্টার গুলাকে সিলেক্ট করতে পারবো। সিলেক্ট করে নিলাম। এখন এখান থেকে আমরা যদি কোনো কালার ইউজ করি, যেমন এই যে কালারে গিয়ে গ্রিন কালারটা নিলাম, আর এটাকে কমিয়ে দেই, নিলাম। এরপর এখান থেকে এটা সিলেক্ট করে এই কয়েকটা পয়েন্টার সিলেক্ট করব, ক্লিক করলাম, শিফট চেপে এটা ক্লিক করলাম এবং এটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে এটা হোয়াইট কালারটা নিব। আমরা এই ডিরেক্ট সিলেকশন দিয়েও করতে পারি। এটা কিন্তু চাইলে যে এভাবে কালারের এইগুলাও চেঞ্জ করে দেওয়া যেতে পারে। আমি একটা হালকা নিয়ে নিলাম, হোয়াইট কালার, চাইলে এখানে অন্য কোনো কালার ইউজ করতে পারি, রেডও ইউজ করতে পারি হালকা। পাশেও ইউজ করতে পারি হালকা। মেশ টুল নিয়ে এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আরেকটা ক্লিক করলাম, ক্লিক করে পরে এখানে আরেকটা ক্লিক করলাম। এভাবে চাইলে আমরা বিভিন্ন রকমের ডিজাইন করে আমের
যে ডিজাইন আছে সেটা করতে পারি। আবার এখানে যদি একটা পাতা নেই, পাতাটা নেওয়ার জন্য একটা বৃত্ত নিলাম, বৃত্ত নিয়ে বা পেন টুল দিয়েও বানাতে পারি। পেন টুল নিচ্ছি, নিয়ে এখানে গ্রিন কালারটা দিই, ফলটা চেপে ভেঙে দিব পাতাটা। এরপরে এখানে একটু করে নিচ্ছি, নেওয়ার পর এইটার উপরে একটা মেশ টুল অ্যাপ্লাই করে দিতে পারি। মেশ টুল নিলাম, নিয়ে এখানে আরেকটা ক্লিক, এখানে আরেকটা ক্লিক। এবার মাঝখানে যে এইটা আছে এটা সিলেক্ট করে বিভিন্ন রকমের ডিজাইন করে আমরা এই পাতাটা করতে পারি। এখানে একটু এটা আর একটু মোটা করে দেই এবং এখানে একটা গোটা টাইপের নিয়ে নিব। কালারটা দেব একটু এই টাইপের, এবং এখানে আরেকটা পেন টুল দিয়ে একটা নিয়ে নিব, গোটা নিয়ে নিব। স্টকের কালার, একটু মোটা, একটু মোটা, বেশি মোটা দিয়ে এই পাতাটাকে আমরা এখানে চেপে পাশে ট্রাই করে নিচ্ছি। এরপরে এই পুরোটাকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে আমরা একটা গ্রুপ করে দিলাম। এতে করে এই একটা আম তৈরি হয়ে গেল। আবার যদি চাই এটাকে এরকম আরো সুন্দর করেও করা যাবে। এভাবে বিভিন্ন ধরনের ডিজাইন আমরা এই মেশ টুল দিয়ে তৈরি করতে পারি, যেমন বেগুন, টমেটো, ম্যাঙ্গো, এই ধরনের অন্যান্য ডিজাইন গুলাও কিন্তু
এটার মাধ্যমে করা যায়। আজকের ক্লাসের এ পর্যন্তই ছিল। আর যারা এই ক্লাসে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, করে বেল আইকন অন করে রাখেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাই।